প্রথমত না, আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই ক্লিয়ার করেছি যে 2 বছর তারা আমার পিছনে সে এবং পরিবার সহ নিরলস পরিশ্রম করেছে, এফোর্ট দিয়েছে। সেটাও তারা শুধু ক্ষান্ত হয়নি, তারা কিন্তু ওই যে হুজুরের পানি পড়া, তাবিজ, খাবারের সাথে লবণ পড়া, এগুলোও করা হয়েছে। কিন্তু আমাকে বলতো যে তোমার মন ভালো হয়ে যাবে, তোমার বাসার পরিবেশ ভালো হয়ে যাবে, আমি ওই হুজুরের কাছ থেকে নিয়ে আসি। এবং তখন একটা মানুষ যখন খুব ব্রোকেন সিচুয়েশনে থাকে, মানুষ যখন সমুদ্রের মধ্যে পড়ে যায়, তখন কিন্তু বাঁচার জন্য খড়কুটোও ধরে। তো সেখানে আমি যখন দেখেছি একটা পুরুষ, আমার কাছে সে পুরুষই, একটা পুরুষ যখন তার সর্বস্ব দিয়ে দেখায় যে সে আমার জন্য কতটা পাগল, এবং তার মা এবং তার ফ্যামিলি সমস্ত, শুধু শুধু মা বাবা ভাই কাজ করতো, তার বন্ধু বান্ধব, তার নানা বাড়ি, তার দাদা বাড়ি, সবাই প্রিন্স মামুন লায়লাকে অসম্ভব ভালোবাসে, এবং যেই সিচুয়েশনে হোক না কেন সে লায়লাকে ওইভাবেই গ্রহণ করতে রাজি এবং কখনো ছেড়ে যাবে না। সারা জীবন তার পরিবারের অংশ হয়ে থাকবে এবং লায়লার বাচ্চাদেরকে, লায়লার অবর্তমানে তার পরিবার দেখাশোনা করবে। আপু, আমরা দেখেছি যে মোহনা আপু হচ্ছে একটা ভিডিও আমাদেরকে অল্প একটু দেখা যাচ্ছে, তার হচ্ছে বাবা সেবন করার ভিডিও। আপনার সময় যখন আপনার কাছে যখন ছিল তখন কি এই মাদকটি গ্রহণ করতো সে? প্রথমত আমি যখন জানতে পেরেছি সে নাকি ক্লাস 3-4-এ থাকতেই সে মাদকাসক্ত, ওই ওই 3-4 অবস্থা থেকেই সে তার মাদক গ্রহণের এক্সপিরিয়েন্স হয়েছে। এবং মানে মাদক জগতের যত রকম উপাদান আছে সবগুলোই সে নাকি ট্রাই করে দেখেছে ওই 3-4 বয়সে, ক্লাস 3-4 পড়ার সময়। তো সেই মানুষটাকে যখন আমি জানতে পেরেছি সে এগুলো করে, তাকে আমি সাফ বলে দিয়েছি যে দিস থিংস ইন মাই হাউস, আমার বাসায় যদি তাকে থাকতে হয়, আমার লাইফে যদি থাকতে হয়, এগুলো তার করা যাবে না। তাকে মাদক থেকে বের করে এই কারণেই কিন্তু আমি তার হাতে শারীরিকভাবে অত্যাচারিত হয়েছি, যেটা আপনারা দেখেছেন যে মাদক গ্রহণে মানা, তার মোবাইল দিয়ে আমাকে মেরেছিল এবং গাড়ি চাপা দিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। তো মাদকাসক্ত সে ছিল, বাসায় যদিও গ্রহণ করতো না, সে বাইরে যেত, বন্ধুদের বাসায় যেত, বা তার গ্রামের বাড়িতে যেত, বা তার নানা বাড়ি দাদা বাড়িতে যেত, এইসব জায়গায় যেয়ে সে মাদক গ্রহণ করে আসতো। বা সে আমি বলেছিলাম সে সীসা বারে যেত।